নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সকাল বাজে এখন 6টা। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। উঠেই চারিদিকটা ঝাঁটপালা দিয়ে দিলাম রোজকার মতো, দিয়ে বাসনগুলো বার করে কলতলায় রেখে এলাম। আজকে আবার একটা কাজ বেশি হয়ে গেছে। এই যে কিচেনটা পরিষ্কার করা, কিচেন, ওভেন, তারপরে যে বেসিন। কাল রাত্রে কিছুই আর পরিষ্কার করে শোইনি, তো তাই আজকের বাসি কাজের মধ্যে এগুলো অ্যাড হয়ে গেছে। বেসিনের নলটা থেকে এত স্পিডে জল পড়ে, তো তার জন্যই এই জিনিসটা লাগানো। আর জল পড়ে পড়ে এটাতে মাঝে মাঝে খুবই শ্যাওলা হয়ে যায়, তো তাই একটু করে পরিষ্কার করে নিই মাঝে মাঝে, তো বেশ আবারও পরিষ্কার হয়ে যায়। এই জিনিসটা লাগানোর পরে জলটা স্পিডে পড়লেও নিচু দিকে পড়ে, আর তা না হলে আগে যখন এটা লাগানো ছিল না, বেসিনে কিছু কাজ করলেই পুরো কোলের কাজটা ভিজে যেত আর বারবার চেঞ্জ করতে হতো। আমার থেকে বেশি আমার সোনাদের ভিজে যেত। ওরা তো বারবার হাত ধোয়ার বাহানা খোঁজে। ওরা এত জল ঘাটতে পছন্দ করে, বারবার কিছু হাত না দিয়ে হাতটা ধুতে যায়। তো সেই কারণে ওদেরও সব সময় জামা ভিজে যায়, তো ওটা লাগাতে বেশ সুবিধাই হয়েছে। আজকে কিচেনটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেল। এখনো বাসন কুসনগুলো পড়ে আছে, তো ওগুলো মাজবো। তার আগে এখানটা গুছিয়ে নিই। এটা আমাদের দুয়ারটা, আর দুয়ারটা এটা একটা বাসন রাখার র্যাক। আগে আমরা যেই ঘরটায় থাকতাম, তো তখন ওই ঘরটায় অনেক বড় ঘর ছিল আর ফাঁকা ছিল, রাখার জায়গা তেমন কিছু ছিল না। তো এটা তখন কিনেছিলাম। বাসনও রাখা যেত আর মশলা ডাব্বাও রাখা যেত। আর এই ঘরটায় সব কিছুই রাখার জায়গা আছে, তো তাই আর এটা প্রয়োজন পড়ে না। আর এটা বাইরে রেখে দিয়েছি আসন, তারপরে পাপোচ, তারপরে ওই যে একটা হাঁড়ি ছিল ওখানটায়, হাঁড়িটার মধ্যে ওভেন টোভেন মোছার জন্য যে কাপড়গুলো ব্যবহার করি, তো সেই সমস্ত কাপড়গুলো ওই হাঁড়িটার মধ্যে তোলা আছে। তো ওগুলো সব ওই বাইরের একটার মধ্যেই রাখা হয়। আর এই তো বাসি কাজগুলো সমস্ত গুছিয়ে নিয়ে স্নান করে সোনাদের জন্য যে আজ একটু সিমুই বানালাম। ওদেরকে সিমুইগুলো দিয়ে চলে এলাম। এরপরে যে আমি চা নিয়ে নিচ্ছি। আমরা চা খেয়ে নেব। আজকে চা আর চিড়ে ভেজেছি। এই গরমে খুব একটা রুটি মুটি করি না। এত গরমে রুটি করতেও ঝামেলা আর খেতেও তেমন একটা ভালো লাগে না। সকাল টাইমটা তাই বিস্কুট, কোনো সময় চিড়ে, আবার কোনো সময় মুড়ি, এটা ওটা খেয়ে কাটিয়ে দিই। আর সকালে জলখাবারে যদি ভাত খেত সবাই, তাহলে কত ভালো হতো। একটু ভাত চাপালেই হয়ে যেত, কিন্তু ভাত কেউ খেতে চায় না। আর এই তো চাটা খেয়ে চলে এলাম রান্না বান্নার জোগাড় করতে। আর এই যে ফুলকপি আলু ভাজবো, তাই ছোট ছোট করে ফুলকপি কেটে নিচ্ছি। গরমে ফুলকপি আলুর তরকারিটা তেমন ভালো লাগে না, তাই ভাজবো। আর এই গরমেতেই বাজারে এত সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে, দেখেই নিতে ইচ্ছে করছে। খেতে ভালো লাগুক আর না লাগুক, দেখেই নিতে ইচ্ছে করছে, তাই দুখানা ফুলকপি নিয়ে নিয়েছি এবারে। আর এদিকে সবজির দামটাও অনেকটা কম। দুটো ফুলকপিতে 15 টাকা নিল। শীত পেরিয়ে গরম চলে এলো, তো তাও এখনও গাজর 10 টাকায় কিলো নেয়। আর তোমরা সেদিনকে দেখলে কালকের ব্লগে আমি কত ঝিঙে কিনে নিয়ে এসেছি, ওই অত ঝিঙে এখানে 10 টাকাতেই দিয়ে দেয়। যখন আবার দেশে যাই তখন সবজি কিনতে কি গায়ে লাগে। একটা জিনিসে 10 টাকা, আর এখানে কিলো কিলো জিনিস নিই 10 টাকায়। দেশে গেলে দুটো টমেটোকে 10 টাকা নেয়, আর এখানে 5 টাকা কোনো সময় কিলো টমেটো, আবার কোনো সময় 10 টাকা কিলো। তো সব সময় তোমরা খেয়াল করবে, বাজার গেলে আমি গাদা গাদা টমেটো কিনে নিয়ে আসি, তার কারণ 5 টাকা 10 টাকা কিলো নেয়, তো তাই বেশি বেশি টমেটোর কেনা হয়। এমনিতেই এত সস্তা, আবার সেখান থেকে কি 250 আর 500 নেবো, তো তাই কিলো কিলোই কিনে নিয়ে আসা হয়। এখানকার এত সবজির দাম কম, সবাইকে বললে সবাই অবাক হয়ে যায়।
মানে দেশে কাউকে যদি ফোন করে বলি তো তারা শুনলেই অবাক হয়ে যায়। সত্যিই অবাক হওয়ার কথা, মানে এতটাই সস্তা দিয়ে সবজি টবজির দাম। আর এই গরমে করলা খেতে তো ভীষণ ভালো লাগে। আর এই করলার দামটাও অনেক কম, 10 টাকায় 500 নেয়, আবার 15 টাকায় কিলো। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতেই এদিকে সবজির দাম মানে শোনাতে শোনাতেই রান্নাবান্নাও হয়ে গেল। আজকে আমি ডাল করলাম আর করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি আর ফুলকপি আলু ভাজা। তো রান্নাবান্নার পরে বাসনপত্রগুলো সব মেজে ধুয়ে নিয়ে এই যে কিচেন টিচেন সব পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না মিটে যেতেই এই যে আমার সোনাদেরকে ভাত দিয়ে দিয়েছি, ওরা দুজন মিলে ভাত খেয়ে নিচ্ছে। এখন বৈকালবেলা 5টা সাড়ে 5টা বাজবে, ঠিক ঘড়িটা দেখিনি। তো এই যে শুয়েছিলাম একটু, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপরে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানাটা পেতে নিয়ে যে আমার মেয়েকে আগে পরিষ্কার করে দেব, তারপরে বাকি কাজ করব। বৈকালে খেলতে খেলতে নিজের রাস্তাতেও চলে যায়, আর কি অবস্থা চুলের, তো তাই চুলটা আগে একটু তেল দিয়ে বেঁধে দেবো। আর এই তো সোনা চুল টুল বেঁধে পরিষ্কার করে ওকে খেলতে পাঠিয়ে দিলাম। তো এবার আমি আমার নিশ্চিন্তে ঘরের কাজগুলো সেরে নেব। ঘর বারান্দা সব গুছিয়ে এই যে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে নোংরাগুলো তুলে নিচ্ছি। ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বৈকালের একটু বসেছিলাম। হঠাৎ মনে পড়লো জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার সব শেষ হয়ে গেছে। তো তাই বসেই থাকবো কেন, শুধু শুধু বসে থেকে টাইম না নষ্ট করে এই যে চলে এলাম রান্নাঘরে। দিয়ে জিরেগুলো একটু কড়াইয়ে নেড়ে নেব। এখন যা রোদ দিচ্ছে, একটু রোদে দিলেও অবশ্য মানে সুন্দরভাবে গুঁড়িয়ে যেত, কিন্তু রোদে দেওয়ার কথা মনে ছিল না, তো তাই একটু এসে কড়াইয়ে নেড়ে ছেড়ে গরম করে নেব। জিরে আবার ধনিয়া কাঁচা মানে গুঁড়োলে মিক্সিতে তেমনভাবে মিহি হয়ে পেস্ট হয় না, কিন্তু একটু গরম করে নিলে, ভেজে নিলে খুব সুন্দর মিহি হয়ে গুঁড়িয়ে যায়। জিরেগুলো সামান্য একটু নেড়ে নিয়ে যে ঢেলে দিলাম একটা থালায়। এরপর ধনিয়াটা ভেজে নেব। খুব ভাজলেও আবার পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগে না, তরকারি পাতিতে মানে দিলে তরকারি টেস্ট হয় না, তাই সামান্য একটু একটু ভেজে নিচ্ছি। এই গরমে সারা মানে বৈকালটা এটা ওটা কাজ করতেই ছিলাম, তো তাই একটু আর এনার্জি নেই। আর এই তো এনার্জি বাড়ানোর জন্য এনার্জি জল করে নিলাম। আর ওই জিরে ধনিয়াগুলো ততক্ষণ একটু ঠান্ডা হোক, তো তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর এই গরমে বাচ্চা থেকে বড় সবারই নুন চিনি লেবুর শরবত করে 2 বেলা খেলে খুব উপকারী, বাচ্চা থেকে বড় সবারই। তো তাই এখন গরম পড়ে থেকে আমি কিন্তু 2 বেলায় এই লেবু চিনি মানে নুনের শরবতটা করে নিই, আর খুব এনার্জি চলে আসে, যে কোনো কাজ করতে এনার্জি পাই। তো
তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো। আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।